সিএনজি দেওয়ার জন্য, গণপরিবহনের সত্যিকার অর্থে নিরাপত্তা দেওয়ার জন্য সবার সংশ্লিষ্ট জায়গা থেকে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আজকে যোগাযোগ উপদেষ্টা ফাউজুল করিমের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বুড়া হাবড়া বেটা গাধার বাচ্চা গাধা বাংলাদেশের সচিবালয়ের মতো একটা জায়গায় বসে আমাদের বিআরটিএ বন্ধ করে গড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছে। সে আমাদের পরিবহনের কোনো উন্নয়ন করছে না। এই হাবড়াদেরকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে চায় না। বাংলাদেশ সত্যিকার অর্থে নতুন প্রজন্মের আলোকিত হতে চায়। নতুন প্রজন্ম কি বলতে চায় সেই কথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে চায়। আমরা বলতে চাই, এই ফাউজুল কবির, আপনি যদি দায়িত্ব পালনের ব্যর্থতা মনে করেন যে আমি ব্যর্থ হচ্ছি, দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন প্রজন্মের কোনো প্রতিনিধিকে দায়িত্ব দিন। তা না হলে সড়কে আজকে যে অব্যবস্থাপনা শুরু হয়েছে, নৌপথে অব্যবস্থাপনা শুরু হয়েছে, রেলপথে অব্যবস্থাপনা শুরু হয়েছে, আমরা দেখেছি বিমানে পর্যন্ত অব্যবস্থাপনা শুরু হয়েছে। এভাবে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে বাংলাদেশকে খাদের কিনারে অতীতের সকল সরকার রেখেছে। গত 54 বছর ধরে ফ্যাসিস্টের আবির্ভাব ঘটেছে। বারবার আমরা দেখেছি ফ্যাসিস্ট হয়েছে শেখ মুজিবুর রহমানের সময়ে, ফ্যাসিস্ট হয়েছে মেজর জিয়াউর রহমানের সময়ে কিছু মন্ত্রী, আমরা দেখেছি ফ্যাসিস্ট হয়েছে পরবর্তীতে এরশাদ সরকার, আমরা দেখেছি ফ্যাসিস্ট হয়েছে শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট হয়েছে চলমান সরকারের অনেক উপদেষ্টা। প্রিয় বন্ধুরা আমার, এই যে উপদেষ্টাদের মধ্যে ফ্যাসিজম তৈরি হওয়া কারণ কি? কারণ তারা বাংলাদেশের কথা ভাবছে না, বাংলাদেশের মানুষের কথা ভাবছে না, বাংলাদেশের গণমানুষের কল্যাণের কথা ভাবছে না। যদি তাই ভাবতো আজকে আমার এই ছোট্ট বোনটি ধর্ষণের শিকার হতো না। আজকে তাই ভাবতো বিচার যেখানে হওয়ার কথা সেখানে বিচার না হয়ে কাউকে শুধুমাত্র আইনে উঠানোর পরে, আইন আদালতে উঠানোর পরে তাকে জামিন দেওয়ার কোনো সুযোগ তৈরি হতো না। আজকে মব হচ্ছে কোথায় কোথায়, আজকে গণপরিবহনে মব হচ্ছে, আজকে গণপরিবহনে অনিরাপত্তা তৈরি হচ্ছে, আজকে গণপরিবহনে আমার মায়েরা ধর্ষিত হচ্ছে, আজকে কেউ কোনো কথা বলছে না। কারণ কি? কারণ সবাই ধান্দাবাজিতে ব্যস্ত, সবাই একদম টপ টু বটম। অতীতে ফ্যাসিজমে ব্যস্ত ছিল, আর এখন ধান্দাবাজিতে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত। লাইনম্যান কি কোথাও কম কমেছে? এই যে পল্টন থেকে আপনি নয়া পল্টন পর্যন্ত যান, লাইনম্যান কি নাই? চাঁদা কি ওঠায় না? মতিঝিলিকে চাঁদা উঠাচ্ছে না? আমাদের গণপরিবহন থেকে চাঁদা উঠাচ্ছে না? লঞ্চ থেকে চাঁদা উঠাচ্ছে না? আমাদের প্রতিটি জায়গায় এই চাঁদাবাজি চলছে। প্রিয় বন্ধুরা আমার, বলতে চাই, চাঁদাবাজি বন্ধ করুন, আমাদের গণপরিবহনকে শান্তিতে নিরাপত্তায় চলার ব্যবস্থা করে দিন, আমাদের মাদেরকে নিরাপদে বাড়িতে ফিরতে দিন, আমাদের বোনদেরকে নিরাপদে বাড়িতে ফিরতে দিন। এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের প্রধানের। আজকে প্রধান উপদেষ্টা বলছেন দেশে আইন শৃঙ্খলা নাকি খুব ভালো আছে। আপনারা বলেন দেশে কি আইন শৃঙ্খলা খুব ভালো আছে? তাহলে কিভাবে বলছেন? কারণ তিনিও সত্যের অপরাধ করছেন। আগে যারা ফ্যাসিস্ট ছিল সে ফ্যাসিস্টদের মতো করে তিনিও ফ্যাসিস্ট হয়েছেন। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সেফদারোড অতীতে কাজ করেছে, বর্তমানে কাজ করছে, আগামীতে কাজ করবে। কারণ সেফদারোড মনে করে বাংলাদেশের মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের মানুষকে আপনি গণপরিবহনে নির্যাতন করবেন, আমাদের মাদেরকে গণপরিবহনে নিপীড়িত করবেন, ধর্ষণ করবেন, ডাকাতি করবেন, আর বলবেন দেশে কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়নি। দেশের মানুষ কি বোকা? কোনোভাবে দেশের মানুষ বোকা নয়। যদি বোকা হতো 5ই আগস্ট এমন পতন বিশ্বের বুকে ঐক্যমাত্র উদাহরণ, যে 5ই আগস্ট থেকে উদাহরণ তৈরি করেছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকে বোকা ভাবতেন না প্রধান উপদেষ্টা, বাংলাদেশকে বোকা ভাবতেন না সড়ক যোগাযোগ উপদেষ্টা, বাংলাদেশকে বোকা ভাবতেন না তথ্য উপদেষ্টা। আপনি যে বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাচ্ছেন, প্রধান উপদেষ্টার উদ্দেশ্য বলতে চাই, আপনি কি একবারে ভেবেছেন আপনি যে ক্ষুদ্র ঋণের প্রক্রিয়া তৈরি করেছিলেন, বাংলাদেশের আলেম সমাজ আপনার ক্ষুদ্র ঋণের বিরুদ্ধে কথা বলেছে, আপনাকে সুস্থর বলেছে, আজকে তারা আপনার পক্ষে কথা বলছে। কারণ কি? তাদের একটা অংশ আপনার কাছ থেকে কিছু মাল পানি খেতে চায়, কোনো মন্ত্রণালয়ে বসতে চায়, কোনো সচিবালয়ে বসতে চায়। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন প্রশাসক নিয়োগ দেখেছি। এই প্রশাসনকে বসেছে, তিনি কি আমাদের পরিবহনকে শান্তিতে নিরাপত্তায় চলার ব্যবস্থা করে দিতে পেরেছেন? ফুটপাত দখল মুক্ত করতে পেরেছেন? পারেননি। কারণ কি? কারণ পরিকল্পনার অভাব। প্রিয় বন্ধুরা আমার, সেফদারোড আজকে সেফদারোডের মহাসচিব শান্তা ফারজানা 7টি দফা দাবি উপস্থাপন করেছেন আপনাদের সামনে। আমরা সেই 7 দফা বাস্তবায়ন চাই। আমরা চাই গণপরিবহনে নারীদের জন্য 40% আসন দিতে হবে।